আমরা কুমিল্লা অঞ্চলে এই সিমের বিচিকে বলে থাকি খাইসা। আর এই খাইসা বেগুন আর মাছ দিয়ে রান্না করা আমাদের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় খাবার। আর এই শীতের সিজনে বেশি করে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে এটা বেশ মজা লাগে। এই খাবারটা আমার খুবই পছন্দ। আজকে আমি রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে। সকাল সকাল রান্না করতে হয় বলে সিমের বিচিগুলো রাতেই শিলে রেখেছিলাম। এই পেঁয়াজ তো আগে কাটতেই পারতাম না, আর এখন পেঁয়াজ কাটতে কাটতে কাটিং মাস্টার হয়ে গিয়েছি। মাছটা তেলে দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। শীতের সিজনের প্রতিটা তরকারিতেই আমার কাঁচামরিচটা খুবই ভালো লাগে। এদিকে সব কাটা বাছা শেষ করে মাছটাও এপুট করে ভেজে নিলাম। মাছটাও ভাজা শেষ। আর আমার কাছে মনে হয় সব মাছ থেকে এই তেলাপিয়া মাছটা ঝোলের তরকারিতে একটু বেশি মজা লাগে, তাই আমি ঝোলের তরকারিতে তেলাপিয়া মাছটা বেশি রান্না করি। প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। মশলাটা কষানোর পর এখানে সিমের বিচি আর আলুটা দিলাম। আমি সবসময় তরকারি রান্না করার সময় একটু বেশি সময় নিয়ে কষিয়ে তারপর রান্না করি। বেশি করে কষিয়ে রান্না করা তরকারিটা খুবই ভালো লাগে। ভালোভাবে সিমের বিচি কষানোর পর বেগুন আর মাছ দিয়ে দিয়েছি। বেগুন আর মাছ দেওয়ার পরেও তরকারিটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আর সবসময় সিমের বিচি রান্না করার সময় আমি একটা জিনিস খেয়াল রাখি, যেন সিমের বিচি একটু না ভাঙে। শীতের তরকারি মানেই টমেটো, ধনিয়া পাতা থাকতেই হবে। শীতের সিজনে সব তরকারিতে এই টমেটো, ধনিয়া পাতা আমি মিস করি না। বেশি করে টমেটো দিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে অনেক মজা লাগে। সব শেষে আমি দিয়ে দিলাম বেশি করে ধনিয়া পাতা, যেটা না দিলে তরকারিটাই অসম্পূর্ণ। রান্না শেষ করেই এই মজার তরকারিটা পাশের বাসার ভাবিকেও দিয়ে আসলাম, সাথে জামাই প্লেটও নিয়ে নিলাম। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা।